শীতলকুচি ডাকঘরা বাজারে শেড ঘর থেকে ধান চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা যায় কদিন আগে এই ধানের বস্তাগুলো অন্য একজন ক্রেতার কাছ থেকে কিনে নিয়ে আসেন মুকুল হোসেন মিয়া। রাতে ছিল ধানের বস্তাগুলো, সকালে নেই। আর এই দৃশ্য চোখে পড়তে অবাক হয়ে পড়েন ওই ধান ব্যবসায়ী। তিনি জানান শীতলকুচি ব্লকের প্রত্যেকটি হাটে হাটে ধান কিনে এই শেড ঘরে তিনি স্টক করেন। এখান থেকে গাড়ি করে রাইস মিলে তিনি পাঠান। কিন্তু কাল রাতে ধানের বস্তাগুলো ঠিকঠাক ছিল। আজ সকালবেলায় উঠে তিনি বাজারে এসে দেখেন সেগুলো নেই। তার লোড থেকে 8টি বস্তা ধান চুরি হয়েছে। আনুমানিক 12,000 টাকা ক্ষতি হয়েছে তার। যদিও এই ডাকঘরা বাজারে প্রথমবার এরকম চুরির ঘটনা ঘটলো। এই বিষয়ে আশেপাশের দোকানদাররা জানান, যদি লোকাল কেউ চুরি করে থাকে তাহলে ধরা পড়বে অবশ্যই। বাইরের কোনো চোর যদি চুরি করে নিয়ে পালিয়ে যায়। বাজারের চারিদিকে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। ব্যবসায়িক মুকুল মিয়া জানান, আজ তার দোকানে চুরি হয়েছে, কাল অন্য কারো দোকানে চুরি করতেই পারে। এই বিষয়ে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ জানাবেন তিনি। সমস্যা ঘটনা হলো, এখানে গত হাটে ধান রাখা ছিল। এখানে এইভাবে সাধারণত প্লাস্টিক দিয়ে ঢাকানো ছিল। কালকে রাত্রে দেখা হলো ধানটা আছে, ঠিকঠাক আছে। আজকে আবার সকালে দেখি এখান থেকে ধান কতগুলো ধান? 8 প্যাকেট, আনুমানিক মোটামুটি ধরে নেন 400 কেজি। এর আগেও কি এরকম ঘটেছিল? এর আগে তো ঘটনা যেটা শুনলাম, কয়েকদিন আগেও এরকম একটা ঘটনা ঘটছে পাশে হাটের বাইরে। হাটের বাইরে। কাউকে কি সন্দেহ হয়? না, এইরকম সন্দেহ তো কাউকে এইভাবে তো বলা যাবে না। তো আমরা চাই প্রকৃত করে সত্য উদ্ঘাটন হোক। এ বিষয়ে কি থানায় অভিযোগ জানিয়েছেন? অভিযোগ এইভাবে লিখিতভাবে জানানো হয়, তবে মৌখিকভাবে আমরা জানাইছি, লিখিতভাবে জানাবো এরপরে। আনুমানিক মূল্য কত হতে পারে ধান? তা ধরেন 10-12 হাজার টাকা। এখানে খোলামেলা সব জায়গায় থাকে, এই সবারই থাকে। সবারই তো পাশে আরেকজনের ধান আছে, এই পাশে আরেকজনের ধান আছে। তাদের চুরি হয়নি, কোনোদিনই হয়নি? না। মানে এটাই প্রথম? এটাই প্রথম। ব্যবসায়ী সমিতিকে জানানো হয়েছে? না, জানানো হয়, কথা বললো, এই ভাই কথা বললো। বিষয়টা দেখতেছি আমরা। এই বাজারটার নাম কি? এটা ডাকঘরা লাগে। আচ্ছা। 100 প্যাকেট এক্সেস থাকবে, এটা থাকলে মানে পরে এক গাড়ি মিল করতে যা লাগে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মুকুল হোসেন মিয়া।